হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরেকটি ভিডিওতে। আমি সাদিয়া। আজকে আমাদের সাথে আছে তানজিনা আপু। আজকে আমরা রোমানিয়া সম্পর্কে উচ্চশিক্ষা নিয়ে কথা বলব। হ্যালো আপু, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো আছি। প্রথমেই জানতে চাবো হুম। আপু, বর্তমানে স্টুডেন্টরা উচ্চশিক্ষার জন্য কেন রোমানিয়াকে বেছে নেবে? আচ্ছা, রোমানিয়াতে বর্তমানে এটার মেইন কারণ হচ্ছে এটা সেনজেনভুক্ত একটা দেশ। তো যারা আসলে ইউরোপে পড়াশোনা করতে চাচ্ছে এবং যাদের বাজেট একটু কম, তারা চাইলে এটা ইজিলি নিতে পারে। আর এখানকার বর্তমানে ভিসা রেশিওটা হাই। অন্য দেশগুলোতে যেমন আ অনেক স্টুডেন্ট যাওয়ার জন্য দেখা গেছে যে অনেক কারণেই ভিসা রেশিও কমে গেছে। ইভেন জব ক্রাইসিস চলছে। বাট রোমানিয়াতে ভালো অপরচুনিটিস বর্তমানে। আচ্ছা আপু, অ্যাডমিশন নিতে রোমানিয়াতে একাডেমিক রিকোয়ারমেন্ট গুলো কি প্রয়োজন? আচ্ছা, এখানে আমার আমার তো অনেকগুলো প্রোগ্রাম আছে যেটা হচ্ছে প্রিপারেটরি কোর্স, আ ব্যাচেলর, মাস্টার্স। তো ব্যাচেলরের জন্য আমাকে এইচএসসি কমপ্লিট থাকতে হবে। মাস্টার্সের জন্য আমার ব্যাচেলর কমপ্লিট থাকতে হবে। অ্যান্ড আমার প্রিপারেটরি কোর্সের জন্য অ্যাকচুয়ালি এখানে কোনো স্পেসিফিক কিছু নেই। আমি চাইলে জাস্ট ডিরেক্ট প্রিপারেটরি কোর্সে যেতে পারি, এপ্লাই করতে পারি। দেন আফটার প্রিপারেটরি কোর্স আমি ব্যাচেলরের জন্য এপ্লাই করতে পারি অ্যান্ড অথবা মাস্টার্সের জন্য যার যেটা প্রয়োজন। আর এখানে একটা কথা আমি মেনশন করতে চাই সেটা হচ্ছে ডিপ্লোমা অ্যান্ড মাদ্রাসা বোর্ড অ্যান্ড ভোকেশনাল এই ৩ টা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা এপ্লাই করতে পারবেন। সেখানে ইউনিভার্সিটিগুলো অ্যাকসেপ্ট করে। আচ্ছা আপু, অ্যাডমিশন নিতে কি টেস্টটা কি ম্যান্ডেটরি নাকি টেস্ট ছাড়াও অ্যাডমিশন নেওয়া যাবে? আচ্ছা, এখানে আমি যদি বলতে চাই আ আমার প্রিপারেটরি কোর্সের ক্ষেত্রে কোনো IELTS প্রয়োজন নেই। সেটা যে কেউ চাইলেই যেভাবে করতে পারে, কোনো প্রবলেম। বাট আমার IELTS এর জন্য একটা মিনিমাম রিকোয়ারমেন্ট আছে। সেটা হচ্ছে তবে সেটা খুব মানে ভেরি লো রেদার দ্যান আদার ইউনিভার্সিটি। লাইক আমার আমি 5 ইভেন 5.5 দিয়েও ব্যাচেলর মাস্টার্স দুটোতে এপ্লাই করতে পারব। কোনো প্রবলেম নেই। সো ডিরেক্ট মাস্টার্স এবং ডিরেক্ট ব্যাচেলরের জন্য আমার IELTS টা প্রয়োজন। তবে খুব মিনিমাম। আর হচ্ছে আমার প্রিপারেটরি কোর্সের জন্য IELTS রিকোয়ারমেন্টস নেই। দেন আমার আফটার যেটা আমি বলেছি আগে প্রিপারেটরি কোর্সের পরে আমি চাইলে ব্যাচেলরস মাস্টার্স যেকোনো কিছু যার যেটা প্রয়োজন সেটা কন্টিনিউ করতে পারি। আচ্ছা, এখানে রিকোয়ারমেন্ট ডকুমেন্টস গুলো কি প্রয়োজন হয়? ওকে, যদি যদি আমার ব্যাচেলর শেষ করে আমি যাই, দেন আমার ব্যাচেলর সার্টিফিকেট, আমার ব্যাচেলরের ট্রান্সক্রিপ্ট গুলো এগুলো কিন্তু অবশ্যই অ্যাটাচড করা থাকতে হবে। দেন আমি যদি ব্যাচেলরের জন্য যাই তাহলে আমার এইচএসসি, এসএসসি সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট এগুলো অ্যাটাচড হতে হবে। যদি কারোর IELTS থাকে তাহলে সেক্ষেত্রে তার যে IELTS এর সার্টিফিকেটটা থাকে সেটা লাগবে। আরেকটা জিনিস হচ্ছে বার্থ সার্টিফিকেট, দেন মেডিকেল সার্টিফিকেট এগুলো কিন্তু আমার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের সময় লাগছে। অনেকে বলে যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের সময় কি আমার মেডিকেল সার্টিফিকেট লাগবে? আমার রোমানিয়ার ক্ষেত্রে লাগছে। দেন NID কিছু ইউনিভার্সিটি চায়। সবাই না, এটা ট্রান্সলেটেড হতে হবে। আচ্ছা আপু, রোমানিয়াতে কয়টা ইনটেক থাকে আর এটার অ্যাপ্লিকেশন ফিটা কিরকম? ওকে, আমরা মোস্ট অফ দ্য কান্ট্রিতে যেটা জানি সেটা হচ্ছে ২ টো ইনটেক থাকে। কিন্তু রোমানিয়াতে একটাই ইনটেক যেটাকে ফল ইনটেক বলে। সেটা হচ্ছে স্টার্ট হয় জানুয়ারি থেকে। সেটা মোস্টলি জুলাই পর্যন্ত থাকে। তবে কিছু ইউনিভার্সিটিতে অগাস্ট পর্যন্ত থাকে। অ্যান্ড তবে ক্লাস স্টার্ট হয় অক্টোবর ১ তারিখ থেকে। আর অ্যাপ্লিকেশনের কথা যদি বলি, আ উম এখানে পাবলিক প্রাইভেট ২ ধরনের ইউনিভার্সিটি আছে। সেখানে ১০০ থেকে ১৫০ ইউরোর মধ্যে মোটামুটি ইউনিভার্সিটিগুলোতে এপ্লাই করা যায় ফিক্সড। আচ্ছা আপু, যেহেতু আপনি বললেন যে এটা একটা সেনজেনভুক্ত কান্ট্রি এবং বাজেট ফ্রেন্ডলি, তো এখানে গেটিং কস্টটা কিরকম হয়? আর হচ্ছে টিউশন ফিটা কিরকম হয়? সবাই কি এখানে একটা বাজেট ফ্রেন্ডলি রেঞ্জের মধ্যে পড়াশোনা করতে পারবে? ওকে। আ আচ্ছা, ২ টো জিনিস থেকে আমি আগে টিউশন ফিসটা পিক করি। আ এখানে টিউশন ফিসটা আসলে খুবই কম। পাবলিক বলেন, প্রাইভেট বলেন, দুটোর ক্ষেত্রেই খুবই এফোর্ডেবল। যেমন আ €১৯৮০ থেকে ৳৫,০০০ মধ্যে। এর বাহিরে যাবে না, যেটা প্রাইভেট হলেও কোনো সমস্যা নেই।
দেন আমি যদি লিভিং কস্টের কথায় আসি, তাহলে লিভিং কস্টটা পার মান্থ ১০০ থেকে €১৫০ মধ্যে। যেটা সেনজেনভুক্ত কান্ট্রি শুনলে অনেকে হয়তো ভাবে যে লিভিং কস্ট একটু বেশি হতে পারে। কিন্তু না, এটা খুবই কম। যেটা আদার কান্ট্রি গুলো থেকে খুবই কম। আচ্ছা আপু, যেহেতু এখানে লিভিং কস্টের কথাটা আসছে, তো আমার এখানে একটা কোয়েশ্চেন আছে যে স্টুডেন্টরা কি হচ্ছে তারা পার্ট টাইম জব করে কি তাদের লিভিং কস্টটা ম্যানেজ করতে পারবে? হ্যাঁ, ডেফিনিটলি। কারণ আম তারা যখন তাদের স্টাডি চলবে মানে পিরিয়ডের সময়, তখন হচ্ছে তারা চাইলে ৬ ঘন্টা পার্ট টাইম জব করে ইজিলি তাদের লিভিং কস্টটা ম্যানেজ করতে পারবে। কোনো সমস্যা নেই। যখন তাদের ভ্যাকেশন চলবে, তখন তারা চাইলে ফুল টাইম ওয়ার্ক পারমিট পাবে। মানে ফুল টাইম কাজ করে তাদের এক্সপেন্স ম্যানেজ করতে পারবে, সমস্যা নেই। আচ্ছা আপু, অফার লেটারটা আসতে কতদিন সময় লাগে? এটা তো অ্যাকচুয়ালি ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করবে। কিছু ইউনিভার্সিটি ইনস্ট্যান্ট ওরা নট মিনস ইনস্ট্যান্ট, ওরা যখন অ্যাপ্লিকেশন হয়, দেন ওরা সেটা ইভ্যালুয়েট করে। আবার কিছু ইউনিভার্সিটি একটু সময় নেয়। তো এটা মোস্টলি ১ মাসের মধ্যেই হয়ে যায়। আচ্ছা আপু, ইউনিভার্সিটিতে আইএলটিএস ছাড়া ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট কি অ্যাকসেপ্ট করে? আ অ্যাকচুয়ালি হ্যাঁ, করে। অনেক ইউনিভার্সিটি তাদের রিকোয়ারমেন্টে দেওয়া আছে যে IELTS ছাড়াও TOEFL, PTE এগুলো অ্যাকসেপ্ট করে। কিন্তু এটা আমার আম ই কিন্তু কিন্তু আমার আমি যদি IELTS দিয়ে যেতে চাই, তাহলে আমার এমবাসিতে IELTS টাই মেইনলি ফোকাস করবে। আমার অন্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা ওরা এমবাসি ইয়ে করে, অ্যাকসেপ্ট করবে না। আচ্ছা আপু, আমাদের দেশের স্টুডেন্টরা তো হচ্ছে স্পন্সরশিপ নিয়ে একটু ওয়ারিড থাকে। তো এই প্রক্রিয়াটা যদি আপনি ক্লিয়ার করে বলতেন। ওকে, হ্যাঁ, হ্যাঁ, রোমানিয়াতে স্পন্সর নিয়ে কোনো টেনশনের কিছু নাই। কারণ সেখানে ফার্স্ট ব্লাডই হইতে হবে ব্যাপারটা এমন না। সে কেউ চাইলে স্পন্সর করতে পারবে। আর যদি ব্যাংক স্টেটমেন্টের কথা বলতে চাই, তাহলে হচ্ছে ম্যাচুরিটিটা মিনিমাম 3 মান্থ ওকে। দেন 6 মান্থ হলে বেটার। বাট মোর দ্যান 3 মান্থ বেস্ট। আর হচ্ছে আমার অ্যাকাউন্ট ম্যাচুরিটিটাও যে অনেক হইতে হবে ব্যাপারটা এরকম না। আ তো ওখানে অ্যাকচুয়ালি একসাথে আমি সাজেস্ট না করি, এটা হয় এরকমই যে একসাথে অনেক মানে একটা হিউজ অ্যামাউন্ট যাতে লেনদেন না হয়। কিছু করে যদি হয় তাহলে এটা বেস্ট হয়। একবারে একসাথেই যে আমার ৬ মাস লাগবে এরকম না। আচ্ছা আপু, ভিসা প্রসেসটা নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন। ওকে। আ আচ্ছা, এখানে আমার যখন ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্টেন্স লেটার আসবে, তখন এটা আবার তারা আ ওদের মিনিস্ট্রিতে রোমানিয়ান মিনিস্ট্রিতে ওরা পাঠায়। তখন তারা হচ্ছে সেখান থেকে একটা অ্যাকসেপ্টেন্স লেটার প্রয়োজন হয়। মিনিস্ট্রি থেকে যখন একটা অ্যাকসেপ্টেন্স লেটার চলে আসে, দেন আমাদের ভিসা অ্যাপ্লিকেশন আমরা করে থাকি। তো এখানে আমরা তো সবাই জানি যে রোমানিয়ান এম্বাসি আমাদের বাংলাদেশে নেই। সো যার জন্য আমাদেরকে থার্ড কান্ট্রিতে যেতে হয় লাইক ইন্ডিয়া, তারপরে ভিয়েতনাম, থাইল্যান্ড। আমরা মেইনলি এখন তো নরমালি আ ইন্ডিয়ার ভিসার প্রবলেম চলছে। অনেক জটিলতা দেখা দিচ্ছে। তো আমরা এইজন্য আমাদের ক্লায়েন্টদেরকে মেইনলি আ থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম এই দেশগুলো সাজেস্ট করি, রেকমেন্ড করি যে সেখান থেকে করার জন্য। আর আ এই যেগুলো থেকে ভিসার ইস্যু মোটামুটি ভালো। আচ্ছা, ব্যাংক হুম। স্টেটমেন্টটা কত দেখাতে হয়? আচ্ছা, আ এটা অ্যাকচুয়ালি মেইনলি তো আমার ইউনিভার্সিটি টিউশন ফিস এর উপর ডিপেন্ড করবে। এটার কারণে বাড়ে কমে। তো মোস্টলি 10 থেকে 12 লাখ সেফ জোনে থাকার জন্য। এর কম হলেও প্রবলেম নেই। টিউশন ফি যদি আরো কম হয়ে যেত আরো ভালো। তো মেক্সিমাম এত দেখালেই একটা সেফ জোনে থাকা যায়। আচ্ছা আপু, নিউ স্টুডেন্টদের জন্য আপনার পার্সোনাল অ্যাডভাইস কি? ওকে। আ অ্যাকচুয়ালি যে স্টুডেন্টরা মেইনলি আ ইউরোপে পড়াশোনা করতে যেতে চাচ্ছে কিন্তু তাদের IELTS স্কোর নিয়ে চিন্তিত, যাদের বাজেট নিয়ে চিন্তিত, যাদের আ স্পন্সর নিয়েও তারা টেনশনে আছে যে কি থেকে কি হবে। তো আমি তাদেরকে সাজেস্ট করব রোমানিয়া। কারণ দিস ইস দ্য বেস্ট সলিউশন ফর দেম।
কারণ এখানে খুবই একটা জাস্ট লো একটা নামমাত্র বলতে গেলে একটা আইএলটিএস নিয়ে যাওয়া অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। ইভেন চাইলে উইথআউট আইএলটিএসও এপ্লাই করতে পারছে প্রিপারেটরি কোর্সে। তারপরে দেন সে কোর্সটা শেষ হলে সে চাইলে যেকোনো কোর্স নিতে পারে যার যেটা প্রয়োজন, ব্যাচেলর, মাস্টার্স দেন যার যেটা প্রয়োজন। অ্যান্ড লিভিং কস্টটাও খুবই কম। ইভেন তাদের টিউশন ফিসটাও কম। ব্যাংক স্টেটমেন্টও খুবই কম দেখাইতে হয়। যেটা আসলে অন্য সেনজেনের অন্য কান্ট্রিগুলো থেকে অনেক কম। অ্যান্ড দেন আ এখা উম আ যেটা সেনজেনভুক্ত সে চাইলে ইন ফিউচারে সে অনেকগুলো দেশ ভিজিট করতে পারবে ইজিলি। সো আমি অবশ্যই রেকমেন্ড করব আর যেহেতু ভিসা রেশিও হাই, সো রোমানিয়া চুজ করতে পারি চোখ বন্ধ করে। থ্যাংক ইউ আপু আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আজকে আমরা রোমানিয়া নিয়ে বিস্তারিত জানতে পেরেছি আপনার মাধ্যমে। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান আজকে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য। যারা রোমানিয়াতে উচ্চশিক্ষার কথা ভাবছেন বা কোনো কোয়ারিজ আছে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন অথবা আমাদের অফিসে এসে তানজিন আপুর সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।